আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ঈদের ছুটিতেও এদের কাজ বন্ধ নাই। এটা ইউনিক বাস স্ট্যান্ড, দেখে চেনার কোনো উপায় নাই এটা কি ইউনিক বাস স্ট্যান্ড নাকি কোনো খাল খননের কাজ হচ্ছে। এখানে বিশেষ করে রাস্তার এলিভেটেড স্পেসওয়েজের কাজ চলমান আছে। তার পাশাপাশি রাস্তার পাশ দিয়ে যে জলবদ্ধতার সৃষ্টি হয় সেটি রোধে রাস্তার পাশেই ম্যানহোলের কাজ করতেছে। বড় বড় পাইপ দিয়ে রাস্তার পাশ দিয়ে এখানে কাজগুলো করতেছে। আল্লাহ ভালো জানে এদের পরিকল্পনা কতদূর। দেখুন কত বড় পাইপ দিয়ে এখানে গ্যাসের লাইন মাটির অনেকটা গভীরে খুঁড়ে তারপরে এই পাইপগুলা বসাচ্ছে ম্যানহোলের কাজের জন্য, ময়লা পানি নিষ্কাশনের জন্য। খুব সম্ভবত এই কাজগুলা হয়ে গেলে রাস্তায় আর জলবদ্ধতার সৃষ্টি হবে না এবং সাধারণ মানুষের দুর্ভোগের শিকার হতে হবে না। এই ইউনিট থেকে জামগড়া শিমুলতলা পর্যন্ত রাস্তার ভিতর বৃষ্টি হোক আর না হোক পানি সবসময় বেঁধে থাকে, যাতে করে সাধারণ পথচারী এবং রাস্তার আশপাশে দোকানদারদের অনেক ক্ষয়ক্ষতি হয়। রাস্তায় চলাচলেরও অনেক সমস্যা হয়। গাড়ির যানজট সবসময় লেগে থাকে রাস্তার দুই পাশে। যারা বিশেষ করে ইউনিক স্ট্যান্ড থেকে বিশেষ চলাফেরা করেন তারা হঠাৎ করে এসে কেউ চিনতে পারবেন না এটা কি ইউনিক স্ট্যান্ড নাকি অন্য কোনো জায়গা। রাস্তা খুঁজে ফেলছে। মেইন রোডের থেকে এখানে রিক্সাযোগেও চলাচল করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এদের পরিকল্পনা অনেক দূর। পরিকল্পনা করে দেশকে বিশ্ব দরবারে একটি রোল মডেল তৈরি করার পরিকল্পনা নিয়েছেন। ধন্যবাদ। সরকার আমার মতে আরও কিছুদিন থাকা প্রয়োজন। শুধুমাত্র তাদেরই সমস্যা যারা মেরে ধরে খেতে পারবে না তাদের। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সবাই শেখ ভিডিও অ্যান্ড ব্লগ ইউটিউব এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আপনাদের সুন্দর মতামতটি জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আরেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সেই সুস্থতা কামনা করছি। আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।